আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুগণ, আশা করি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আমি ইলাস্ট্রেটরের এফেক্ট মেনু নিয়ে আলোচনা করছিলাম। তো এর পূর্বের ভিডিওতে আমি স্টাইলাইজের ভেতরে যে কমান্ডগুলো রয়েছে এই পর্যন্ত আমি দেখিয়েছিলাম। তো আজকে আমি এখানে এসভিজি ফিল্টার্স এই যে কমান্ডটা রয়েছে এবং এর অধীনে অনেকগুলো ফিল্টার রয়েছে। তো এই ফিল্টারগুলোর কাজ আমি একটু দেখানোর চেষ্টা করব। তো চলুন কথা না বাড়িয়ে কাজ শুরু করে দেই। তো এখানে আমি একটা রেক্ট্যাঙ্গল শেপ ড্রয়িং করে নিই যাতে আমি ফিল্টারগুলো দেখাতে পারি। তো আমি এরকম একটা শেপ নিয়ে নিলাম। এখান থেকে আমি ফিল কালার স্ট্রোক কালারটা অফ করে দিয়ে দিচ্ছি। এখন আমি ইফেক্ট থেকে এসভিজি ফিল্টার, এখানে আমি অনেকগুলো কমান্ড দেখতে পাচ্ছি বা ফিল্টার দেখতে পাচ্ছি। এখানে আমি প্রথম যে ফিল্টারটা রয়েছে এখানে অ্যাপ্লাইতে ক্লিক করব। দেখুন, আমরা ওইখানে যে লিস্টটা দেখেছিলাম সবগুলো ফিল্টারের লিস্ট কিন্তু এখানেও আমরা দেখতে পাচ্ছি। তো এখান থেকে কিন্তু আমি এখানে ফিল্টারগুলো এই শেপে অ্যাপ্লাই করতে পারবো। তো এই প্রথমে এটা কিন্তু এখানে সিলেক্ট করা রয়েছে। তো আমি এখানে যদি প্রিভিউতে ক্লিক করি তাহলে এই ফিল্টারের যে কাজটা এখানে আমি কিন্তু দেখতে পাচ্ছি। তো আমি দ্বিতীয় যে ফিল্টারটা রয়েছে সেখানে ক্লিক করছি, দেখুন এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে আমরা প্রত্যেকটাতে ক্লিক করে এর যে পরিবর্তন সেটা দেখতে পারি। তো আমি এখানে প্রথম তিনটা দেখালাম এবং শেষের থেকে আমি এইখানে স্ট্যাটিক নামের একটা ফিল্টার রয়েছে, এখানে ক্লিক করছি। দেখুন এখানে একটা ফিল্টার কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এরপর আমি এটাতে ক্লিক করছি। তো বন্ধুরা, আপনারা এই সবগুলো ফিল্টার এইভাবে ক্লিক করে প্রত্যেকটা আপনারা দেখে নেবেন এবং আপনাদের বিভিন্ন প্রয়োজনে যে ফিল্টারটা আপনাদের প্রয়োজন হয় সেটা আপনারা ক্লিক করে এখানে ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, এখানে আমি এই যে ফিল্টার বক্সের নিচে যে তিনটা আইকন রয়েছে, এখন এই তিনটা আইকন নিয়ে আলোচনা করব। তো এর পূর্বে আমি প্রথমে যে ফিল্টারটা রয়েছে এখানে ক্লিক করে নিচ্ছি। এখন আমি এইখানে এফএক্স যে আইকনটা রয়েছে এটাতে ক্লিক করলে আমরা ফিল্টারে এডিট অপশনটা দেখতে পারবো। এখানে আমি ক্লিক করছি, দেখুন এখানে কিন্তু একটা কোড চলে আসছে। মূলত এই কোডটুকুর দ্বারাই কিন্তু এখানে ফিল্টারটা তৈরি হয়েছে। তো এখানে দেখুন কিছু হাইট 100% রয়েছে, উইথ 100% রয়েছে। তো এখানে আপনি যদি কোড ভালো করে বুঝতে পারেন তাহলে এখানে আপনি এডিট করতে পারেন। তো এখান থেকে আমি সিম্পল এখানে আমি একটু হাইটটা কমিয়ে দিই। এখানে 100% থেকে আমি 50% দিলাম। তো এখানে কোনো কিছু এডিট করার পরে এইখানে নিচে একটা অপশন আমরা দেখতে পাচ্ছি, এখানে আপডেট প্রিভিউতে ক্লিক করলে আমরা যে এখানে এডিটটা করেছি সেটা এখানে দেখতে পারবো। তো আমি এখানে একটু ক্লিক করছি। দেখুন এখানে আমরা হাইটটা 50% দিয়েছিলাম, এটা কিন্তু 50% হাইটটা কমে গেছে। তো এখানে থেকে ফিল্টারটা কিন্তু অর্ধেক হয়ে গেছে। এখন যদি আবার আমি এখানে 100% দিয়ে দেই, এখন যদি আবার আপডেট প্রিভিউতে ক্লিক করি তাহলে কিন্তু এটা আবার সম্পূর্ণ হাইটটা পেয়েছে। তো বন্ধুরা, এই হচ্ছে এখানে ফিল্টারের এই অপশনটার কাজ বা এই এডিট যে অপশনটা রয়েছে এর কাজ। তো বন্ধুরা, এরপরে আমরা পরের যে আইকনটা দেখতে পাচ্ছি, এখানে মাউস নিয়ে গেলে দেখতে পাচ্ছি নিউ এসভিজি ফিল্টার। তো এখানে ক্লিক করে কিন্তু আমরা একটা নতুন ফিল্টার তৈরি করতে পারি। তো এখানে এই জন্য আমাদেরকে এই ফিল্টারের ভেতরে কিন্তু আমাদেরকে কোডিং লিখতে হবে। তো আমি যেহেতু এখানে কোডিং পারি না, তাই এখানে আমি কোডিং লিখছি না। তো এইভাবে কিন্তু আমরা কোডিং করে নতুন একটা ফিল্টার ক্রিয়েট করতে পারি। এমনকি আমরা ইন্টারনেটে সার্চ করে এরকম কোড নিয়ে এসে ফিল্টার নিয়ে সেখানে পেস্ট করে দিয়ে আমরা কিন্তু তৈরি করতে পারি। তো তৈরি করার পরে এখানে যদি আমি আপডেট দিই তাহলে কিন্তু ইফেক্টটা এখানে আমরা দেখতে পারবো। তো আমি এখন এখানে দেখাচ্ছি না, আমি এখানে ওকেতে প্রেস করে দিচ্ছি।
তো দেখুন এখানে নিউ ফিল্টার নামের একটা ফিল্টার কিন্তু তৈরি হয়েছে। তো এখন আমি এটাকে যদি ডিলিট করতে চাই তাহলে এখানে যে ডিলিট আইকনটা আছে এখানে ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে। তো এখানে আমি ক্লিক করে দিচ্ছি। এখন যদি আমি ইয়েস দিই তাহলে যে নতুন যে ফিল্টারটা আমরা তৈরি করতে যাচ্ছিলাম সেটা কিন্তু এখান থেকে ডিলিট হয়ে গেছে। তো বন্ধুরা এই হচ্ছে এখানে এসভিজি ফিল্টার এর যে কাজ, সেটা আশা করি এই ফিল্টারগুলোর কাজ বুঝতে পেরেছেন। তো এখন যদি আমি এখানে ওকে প্রেস করি তাহলে কিন্তু ফিল্টারটা এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। তো এখানে আমি ওকে প্রেস করে দিলাম। ওকে, তাহলে এখানে আমরা এই ফিল্টারটা, তো সাধারণত এই ফিল্টারগুলো কোনো একটা ডিজাইনের ব্যাকগ্রাউন্ড হিসেবে আমরা ব্যবহার করতে পারি। তো এখান থেকে আমি আর একটা শেপ নিয়ে নিচ্ছি। ওকে, তো বন্ধুরা এখানে কিন্তু আমরা চাইলে এখান থেকে এই কমান্ডগুলো কিন্তু বা ফিল্টারগুলো ইউজ করতে পারি। সাপোজ আমি এখানে স্ট্যাটিকটা ক্লিক করলাম, দেখুন এখানে কিন্তু ফিল্টারটা অ্যাপ্লাই হয়ে গেছে এবং আমি চাইলে ওই ডায়লগ বক্স থেকেও ফিল্টারগুলো অ্যাপ্লাই করতে পারি। তো বন্ধুরা এই হচ্ছে এসভিজি ফিল্টারের বিষয়বস্তু। তো এখন আমরা পরের যে কমান্ডটা রয়েছে সেটা নিয়ে একটু আলোচনা করি। এখানে আমরা পরের যে কমান্ডটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে র্যাপ। তো এখানে অনেকগুলো বিষয় আছে, তো আমি এখানে কিছু দেখাচ্ছি। এখানে আমি একটা প্রথমে এরকম শেপ নিয়ে নিচ্ছি। এখন আমি ইফেক্টে গিয়ে এই র্যাপের যে প্রথম কমান্ডটা রয়েছে এখানে ক্লিক করছি। দেখুন এইখানে কিন্তু এই শেপটা এরকম বাঁকা হয়ে গেছে। তো বন্ধুরা এই ডায়লগ বক্সের এই ড্রপ ডাউন এখানে যদি ক্লিক করি তাহলে আমরা ওইখানে যে লিস্টগুলো দেখেছিলাম এর প্রত্যেকটাই কিন্তু এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। তো এখানে প্রত্যেকটা আমরা অ্যাপ্লাই করে দেখতে পারি। তো এখানে প্রথম যে কমান্ডটা রয়েছে আর্ক, এটাতে ক্লিক করলে এই শেপটা কিন্তু এরকম বাঁকা হয়ে গেছে। তো এখন এই যে আর্কের যে শেপটা এরকম বাঁকা হয়ে গেছে এটাকেও কিন্তু আমরা এখান থেকে মডিফাই করতে পারি। তো এইটা আমরা কিভাবে মডিফাই করতে পারি, এখানে এটা 50% দেওয়া আছে। তো আমি যদি এই স্লাইডারটাকে এদিকে কমিয়ে বাড়িয়ে দিই তাহলে কিন্তু এটা 0 পজিশনে রাখলে শেপটা নর্মাল হয়ে যাবে এবং আমি যদি মাইনাস ফিগারে নিয়ে যাই তাহলে কিন্তু এটা বিপরীত দিক থেকে বাঁকা হচ্ছে। তো এখন আমি আবার প্লাসে নিয়ে গেলে উপরের দিকে বাঁকা হচ্ছে। তো এইভাবে আমরা শেপটাকে বাঁকা করতে পারি। এখন এটা বাঁকা করার পরে আমি যদি এই শেপটার এই পাশে অথবা এই পাশে কোনো মডিফাই করতে চাই তাহলে কিন্তু আমাকে এই যে হরিজন্টাল এবং ভার্টিক্যাল এই দুইটা স্লাইডার ইউজ করতে হবে। তো এখান থেকে যদি আমি এটাকে এদিকে নিয়ে আসি, দেখুন শেপটার এই পাশটা ছোট হয়ে যাচ্ছে এবং এই পাশটা কিন্তু বড় হচ্ছে। আমি এটাকে 0 পজিশনে রেখে দিলাম। দেওয়ার পরে এখন যদি এখানে ভার্টিক্যাল যে স্লাইডারটা এটা যদি ইউজ করি কমিয়ে বাড়ে তাহলে দেখুন এটা ভার্টিক্যালি শেপটার ডাইমেনশন কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমরা এইভাবে কিন্তু একটা শেপকে বিভিন্নভাবে মডিফাই করে নিতে পারি। তো এইখানে যে আর্ক যে কাজটা এটা আমরা দেখতে পারলাম। এখন এখানে দেখুন এখানে ক্লিক দেওয়া আছে হরিজন্টাল, এই জন্য এটা কিন্তু আমরা এইভাবে দেখতে পাচ্ছি। কিন্তু আমরা যদি এখানে ভার্টিক্যালি ক্লিক করি তাহলে দেখুন শেপটা এই দিক থেকে এই দিকে ডিজাইনটা হয়ে গেছে। তো আমি এখানে ক্যান্সেল করে দিয়ে শেপটাকে একটু নিচে নিয়ে আসছি এবং এখন ইফেক্টে গিয়ে আবারও আমি র্যাপ থেকে আর্কে ক্লিক করছি। এখন আমি এখানে ক্লিক করছি, দেখুন। তো বন্ধুরা আমরা এখানে এই আর্কের যে ইফেক্টগুলো এগুলো সব দেখেছি। এখন আমি এটাতে ক্লিক করলাম। পরের যে কমান্ডটা আছে এটা হচ্ছে আর্ক লওয়ার। তো এটা দেখে আমরা বুঝতে পারছি যে এটা কি কাজ করবে। এই শেপটার নিচের দিকে কিন্তু একটা ইফেক্ট তৈরি করছে। তো এটাকেও কিন্তু আমরা এইভাবে মডিফাই করতে পারি, কমাতে বাড়াতে পারি। এটা নিলে উপরের দিকে হবে এবং এখান থেকে আমরা কিন্তু এইরকম শেপের ডাইমেনশন চেঞ্জ করে দিতে পারি। এরকম প্রায় প্রত্যেকটাতে এরকম 3টা করে স্লাইডার রয়েছে এবং এগুলো দিয়ে আমরা শেপটাকে বিভিন্নভাবে মডিফাই করতে পারি।
তো এগুলোকে আমি 0 পজিশনে রেখে দিচ্ছি। এখন তারপরে রয়েছে আর্ক লওয়ার। তো লওয়ার দিলে এটা উপরে এফেক্ট ফেলবে, এটা আমরা বুঝতে পেরেছি। এরপরে রয়েছে আর্স, এটা হচ্ছে আর্ক, এটা হচ্ছে আর্স। তো এটার কাজ কি? এটাও সেম কিন্তু একটু ডিফারেন্ট রয়েছে। তো আমি আর্কে দিয়ে দেখাচ্ছি। আর্কে দেখুন এই যে কোণাটা কিন্তু বাঁকা হয় নাই, কিন্তু আমরা যখন আর্স এখানে দিচ্ছি এটা কিন্তু বাঁকা হয়ে গেছে, অর্থাৎ সামান্য কিছু ডিফারেন্স কিন্তু রয়েছে। এখন আমি এখানে যাচ্ছি ব্লাস, তো এইখানে ক্লিক করলে কি হয় দেখুন, দুই পাশে কিন্তু একটা বাঁকা ইফেক্ট তৈরি করেছে। এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি সেল লোয়ার, এর নিচের দিকে এরকম একটা শেল তৈরি করবে, এরকম কিন্তু একটা শেল তৈরি করবে। তো আমি এখান থেকে এটাকে ক্যান্সেল করে দিয়ে শেপটাকে একটু বড় করে নিচ্ছি, নিয়ে আবারও আমি ইফেক্টে গেলাম, গিয়ে এখান থেকে র্যাপ থেকে আমি এই যে এখানে শেল লোয়ার এটাতে ক্লিক করি। দেখুন এখানে কিন্তু একটা শেল, সুন্দর একটা শেল তৈরি হয়েছে। তো এখান থেকে আমরা যদি শেল আপার দিয়ে দিই তাহলে এটা উপরের দিকে তৈরি হবে। এখন আমি আবার এখানে ক্যান্সেল দিচ্ছি, দিয়ে শেপটাকে এখন আমি আবার ছোট করে নিচ্ছি বা এরকম করে নিচ্ছি। এখন যদি এখান থেকে আমি ইফেক্টে যাই, র্যাপ ফ্ল্যাগ দিলে এটা পতাকার মতো একটা ইফেক্ট কিন্তু তৈরি হবে। তো এখান থেকে কিন্তু আমরা এই পতাকাটাকে এভাবে মডিফাই করতে পারি, এদিকে দিতে পারি, এদিকেও কিন্তু দিতে পারি। ওকে, তো আমি এটাকে 0 পজিশনে রেখে দিয়ে পরেরটাকে দেখছি। ফ্ল্যাগের পরে এখানে রয়েছে ওয়েব, তো এটা একটা ঢের মতো ইফেক্ট সৃষ্টি করবে। তো এখানে আমি ক্লিক করছি, তো এখানে আমি শেপটাকে একটু ছোট করে দিচ্ছি। এখন আবার ট্যাব থেকে আমি ওয়েবে ক্লিক করছি, এখানে প্রিভিউ, এখানে ভার্টিক্যাল যদি দেই, এটাকে বাড়িয়ে দিচ্ছি, এদিকে দিচ্ছি, এটার ইফেক্ট কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি না। তো এই জন্য পরের যে এটা রয়েছে ফিশ, তো এখানে দিলে এটা কিন্তু ফিশের যে আকৃতি সেটা হয়ে গেছে। তো এটা আমরা এদিকে ফিশের আকৃতি নিতে পারি, চাইলে এদিকেও নিতে পারি, এবং এটা আমি এদিক থেকে মডিফাই করতে পারি বা এদিক থেকে মডিফাই করতে পারি সুন্দরভাবে। ওকে, দেখুন এখানে অন্যরকম একটা ফিশ তৈরি হয়ে গেছে। এখানে আমি গেলাম, এই যে দেখুন। এরপরে আমরা দেখব রাইস। তো এখানে আমি এগুলো 0 পজিশনে দিচ্ছি। দেখুন এখানে কিন্তু এক পাশে উপরে উঠে গেছে এবং আর এক পাশটা নিচে চলে গেছে। তো এটা হচ্ছে রাইস। এরপরে আমরা এখানে দেখব ফ্লাশ আই, এটা দিলে এখানে শুধু এই দুইটা স্লাইডের কাজ করছে, এখানে কিন্তু এই প্রথমটা কোনো কাজ করছে না। এখানে বাড়িয়ে কমিয়ে দিলে আমরা তেমন কিছু পরিবর্তন কিন্তু দেখতে পাচ্ছি না। তো এখান থেকে আমরা চলে যাব ইনফ্ল্যাটে এরকম একটা শেপ তৈরি হয়েছে। তো আমরা এদিকে দিলে এরকম হবে, এইদিকে নিয়ে গেলে এটা কিন্তু ভিতরের দিকে চলে যাচ্ছে। এখানে একই রকম ইফেক্ট। এরপরে আমরা স্কোয়েন্স দেখব, এই শেপটা দুই পাশে একটু মোটা হচ্ছে এবং ভিতরের দিকে কিন্তু চেপে যাচ্ছে, এটা হচ্ছে স্কোয়েন্স। এটা আমি যদি এইভাবে দিই তাহলে কিন্তু এটা এদিকে এরকম দেখতে পারবো। এরপরে আমরা দেখব টুইস্ট। তো টুইস্টটা এখানে কোনো পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না। তো বন্ধুরা, এই হচ্ছে এখানে যে কমান্ডগুলো বা বিষয়গুলো রয়েছে, সেইটা এখান থেকে আমরা বিভিন্নভাবে বিভিন্ন কিছু ডিজাইন করতে পারি খুব সহজেই। তো এই হলো এখানে যে র্যাপ অপশনটা ছিল, এটার কাজ আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, এখানে আমি এরপরে এখানে ফটোশপের বিভিন্ন ইফেক্ট রয়েছে। তো এই ইফেক্টটা নিয়ে আমি পরবর্তীতে আরেকটা ভিডিও তৈরি করব। তো এই ভিডিওটা দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে আমি এখানে শেষ করছি। তো যাওয়ার পূর্বে একটা কথা বলে নেই, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন
এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো এখানেই শেষ। খোদা হাফেজ।